আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে খিলগাঁও হাড়ভাঙ্গা মোড়ে। বেশ তৈরির সন্ধানে খিলগাঁও হাড়ভাঙ্গা মোড়ে আমরা আছি। তো আমরা যাবো হচ্ছে টপ 5 বিরিয়ানির সন্ধান করার জন্য। টপ 5 বিরিয়ানির সন্ধানে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বোবা বিরিয়ানির সামনে। বোবা বিরিয়ানির খাবার কি আমাদের জন্য সেরা হবে নাকি অন্য কেউ হবে? তার মধ্যে যে অন অফ দ্য বেস্ট তেহারি কোনটা সেটা আজকে আপনাদেরকে তুলে ধরবো। এটা হলো বোবা বিরিয়ানির যে গরুর তেহারি বলে এটা। এখানে আমরা কয় পিস মাংস পাচ্ছি এটা আগে দেখে হবে। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস পাওয়া যায় এবং 7 পিস ধরা যায়। এখানে গুঁড়া কিছু মাংস আছে। তো আমরা খেয়ে দেখি দেখেন এটা টেস্টটা আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। তো আমরা মাংস, তারপর ছিল সালাদ, তারপর ছিল লেবু আছে। মোটামুটি এজুয়াল এবং তাদের যে মাংসের পিসটা আছে, তেহারি পিসটা আমার কাছে 140 টাকা হিসেবে মাংস কোয়ালিটি এবং পিস মোটামুটি ভালো লেগেছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে মা বিরিয়ানির সামনে। মা বিরিয়ানি খাবার কি আমাদের জন্য সেরা হবে নাকি অন্য কেউ? আসেন দেখি। মূল্যের যে তেহারি রয়েছে এটা হচ্ছে তেহারি কোয়ান্টিটি। এখানে বেশ ভালো পরিমাণে মাংস দেখা যাচ্ছে। তো এটা ফুল প্রাইস 200 টাকা। তো আমরা সবকিছু একসাথে মিক্স করি। আসি দেখেন। বিসমিল্লাহ। টেস্ট ভালো। আমরা যদি টপ 5 এর রেটিং আসি সেই বোবা বিরিয়ানি থেকে এখানে টেস্ট অনেকটা ভালো এবং মাংসের কোয়ান্টিটি বেশ ভালো। তো আমরা যে ওইখানে খেয়েছিলাম হচ্ছে হলো 160 টাকা মনে ফুল খেয়েছিলাম। তো এখানে প্রাইস হচ্ছে 200 টাকা এবং কোয়ান্টিটিও বেশ ভালো এবং সেখানে আমরা মাংসের কোয়ান্টিটি পেয়েছিলাম হচ্ছে হলো 7 পিস। তো এখানে দেখা যায় যে মাংসের কোয়ান্টিটি আমরা কতটুকু পাই। 1 পিস, 2 পিস দেখা যাচ্ছে, 3 পিস, 4 পিস, 5, 6, 7, 8, নিচে আরো অবশ্য আছে কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে তারা পাস করে গেছে যে 8, 10 পিস আরো বেশ অনেকখানি রয়েছে। তো আমরা মাংস এবং সবকিছু একসাথে মিক্স করে আসি। না, মাংসগুলো কিন্তু খুব সফট। তেহারি যেরকম পিস থাকে ঠিক সেরকমই পিস রয়েছে। এই যে মাংসটা খুবই সফট, দেওয়ার সাথে সাথে খুলে আসে। এটা কিন্তু একটা ভালো খাবারের সন্ধান। অনেক জায়গায় দেখা যায় যে খাবারের মধ্যে রাবার মধ্যে দেখা যায় খুব শক্ত থাকে, কিন্তু এখানে খুবই সফট। তো আমি বলতে পারি না যে তারা ভিডিও খাটিয়ে দিয়েছে কিনা, সবাইকে একরকম দেয় কিনা। তো খাবার কিন্তু টেস্ট কিন্তু অনেক ভালো। অফ দ্য বেস্ট তেহারি সন্ধানে আজকে আমরা মা বিরিয়ানিতে খানা দিয়েছিলাম। তাদের তেহারি কোয়ান্টিটি 200 টাকা মূল্যে। গোয়া বিরিয়ানি থেকে তাদের এখানে 40 টাকা বেশি এবং খাবারের পরিমাণও বেশ ভালো। মাংসের পিসও অনেক ভালো। এখন আপনারা অনেক বলতে পারেন যে তাদের এখানে খাবার দাম কম। হ্যাঁ, খাবার দাম কম, তাদের মানও কম। এখানে 200 টাকা মূল্যের খাবারের কোয়ান্টিটিও বেশ ভালো, মাংসের পিসও অনেক ভালো। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মামুন বিরিয়ানির সামনে। তো মামুন বিরিয়ানি খাবার কি আমার জন্য সেরা হবে নাকি অন্য কোনো খাবার সেরা হবে? আসেন দেখি। দেখতে পাচ্ছেন তাদের সরিষা তেলের তেহারি, আর সাথে কিন্তু ছোট ছোট গোলালো আছে। আমরা সর্বপ্রথম দেখি তাদের মাংসের কোয়ান্টিটি কয়টি। 10 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 6 পিস, 7 পিস, 7 পিস মাংস আছে। তো আমরা একটু টেস্ট করে দেখে আসি। তাদের যে তেহারিটা আছে তেহারিটা কিন্তু সম্পূর্ণ সরিষা তেল দিয়ে তৈরি করা। তো যার কারণে সরিষা তেলে পুরো স্মেলটা আপনার নাকে আসবে। আর এখানে তাদের এখানে হচ্ছে হলো চর্বি এবং মাংস মিলিয়ে মাংসের কোয়ালিটিটা বেশ পাওয়া যাচ্ছে। তো এটা ভিডিও কাটিয়ে দিয়েছি এটা বলতে পারেন, তবে মাংসটা খুবই সফট। তো দেখতেই পাচ্ছেন এবং আমরা সবকিছু একসাথে মিক্স করে আমরা খেয়ে দিই। হচ্ছে তাদের লেবু এবং সালাদ, সবকিছু একসাথে মিক্স করে খাই। খারাপ বলার কোনো সুযোগ নাই। সরিষা তেলে পরিষ্কার আসছে এবং মাংসটা খুবই সফট হওয়ার কারণে আমাদের খেতেও কিন্তু খুব ভালো লাগছে। এবং
দেশিরা বলছে তারা যে কোয়ান্টিটি দিচ্ছে একজনের খাবার অনুযায়ী পারফেক্ট। হয়তো ভিডিওটা আপনারা কম দেখতে পাচ্ছেন, তবে আসলে কিন্তু একজনের জন্য পেট ভরার মতো পুরো পারফেক্ট তাদের খাবার। মুক্তা বিরিয়ানি খাবার কি আমাদের জন্য সেরা হবে নাকি অন্য কেউ সেরা হবে, আসেন দেখি। আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে তাদের মুক্তা বিরিয়ানি হাফ জারি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন এর মূল্য হচ্ছিল 220 টাকা, এবং অন্যান্য জায়গা থেকে কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো, দামও কিন্তু তুলনামূলক অনেকটা বেশি। আমরা টপ 1, টপ 2, টপ 3 বলতে গেলে অর্থাৎ 3টা ভিডিও আমরা যে করেছি সেখানে প্রাইস কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন সর্বোচ্চ 160 টাকার মধ্যে আমরা বিরিয়ানি পেয়েছিলাম, কিন্তু এখানে মূল্য হচ্ছিল 220 টাকা। এই 220 টাকার মূল্যে তেহারির মধ্যে আমরা 5 মাংস পাচ্ছিল 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, 7 পিস, 8 পিস, প্রায় 10 পিসের মতো আমরা সলিড মাংস পেয়েছি, এবং রাইস কিন্তু 10 পিস বেশি হবে। ছোট ছোট মাংস তো প্রায় 10 পিস বেশি হবে, এবং রাইস গুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ঝরঝরা করার সুযোগ নাই, কিছুটা তেল রয়েছে, অর্থাৎ তেল ছাড়া তেহারি কিন্তু হবে না। আর তারা সাথে দিয়েছে হচ্ছিল সালাদ, এই সালাদটা কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা একটু সবকিছু মিক্স করে আমরা খেয়ে আসি। ফ্লেভারফুল এবং কি তাদের তেহারিটা হচ্ছিল একটু মাখো মাখো টাইপের, এবং মাংসগুলো কিন্তু খুবই সফট, আপনারা দেখতে পাচ্ছেন। তার সাথে সাথে কিন্তু খুলে আসছে, এবং কি খেতে কিন্তু খুব মজা লাগছে, গরম গরম, যার কারণে খেতে খুব ভালো লাগছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলা বিরিয়ানির সামনে। ভোলা বিরিয়ানি খাবার কি আমাদের জন্য বেস্ট হবে? ছিল তাদের যে তেহারি আছে সেই তেহারি, যেটা মূল্য ছিল 160 টাকা, এখানে হাফ রয়েছে। তো আমরা একটু খেয়ে দেবো, সর্বপ্রথম বিসমিল্লাহ করি তাদের তেহারিটা দিয়ে। তো আসেন, মাংস পিস আমরা ধরতে গেলে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস মাংস পেয়েছি আমরা সর্বমোট। তো টেস্টটা মোটামুটি ভালো বলা যায়। তো আমরা খাবার দাবার যতটুকু খাচ্ছি, এবং কি একটা বিশেষ বিষয়টা হচ্ছে এটা আমাদের কীটনাশকের মধ্যে যে আমরা তেহারি গুলা খাই তার মতো টেস্ট না। এই টেস্টটা কিছুটা পুরান ঢাকা হানি বিরিয়ানি রয়েছে সেটার মতো কিছুটা টেস্ট আনার ব্যবস্থা তারা করেছে, চেষ্টা করেছে, এবং কি তারা মশলাটা খুব কম মনে মানে দিয়েছে। তার কারণটা হচ্ছে মশলাটা তেহারি খেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই খাবারটা খুব ভালো হবে। কারণ অনেক জায়গায় দেখা যায় যে মশলা অনেক বেশি থাকে, যার কারণে খেতে পারে না। তো তাদের খাবারটা কিন্তু আসলে অনেকটা মজা। মাংসের পিসটা কিন্তু খুব একটা সব বলার সুযোগ নাই, কিছুটা সব পিস হতে বা এটা কিন্তু তেহারির জন্য পারফেক্ট, এবং কি মাংসের পিসটা কিন্তু বেশ একটা বড় বড় দেখা যাচ্ছে। আমরা যে অন্যান্য জায়গায় যে আমরা তেহারি গুলো খেয়েছিলাম, অনেক জায়গায় দেখা যাচ্ছে তেহারি পিস গুলো ছোট ছোট, কিন্তু তাদের এখানে তেহারি যে মাংসের পিসটা কিন্তু বলা যায় মোটামুটি বেশ বড়ই দেখা যাচ্ছে। সালাদ এবং সবকিছু একসাথে মিক্স করে খাই, তো তাদের সালাদ আর হচ্ছে লেবু সবকিছু একসাথে মিক্স করে খাই। আমাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে, এবং কি এই খাবারগুলো আপনারা যারা মশলা খুব কম পরিমাণে পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট হবে। এবং কি আমরা যে ভিডিও করার সুবাদে এখানে আসছিলাম, তো সেই অনুযায়ী কি তারা মাংস পিস কি বেশি দিয়েছে কিনা সেটা আমরা বলতে পারি না। তো যারা ভোলা বিরিয়ানিকে আগে পরে খেয়েছেন বা খেতে চাচ্ছেন তারা খেয়ে দেখতে পারেন যে আসলে কি তারা মাংস পিস 6 পিসই দেয় কিনা, নাকি শুধুমাত্র আমাদেরকে দিয়েছে। তো যারা কম পাবেন বা বেশি পাবেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে। তো টপ 5 বিরিয়ানির সন্ধানে আমরা রয়েছিলাম কিন্তু হাড়ভাঙ্গা মোড়ে। তো 5টা ভিডিও কিন্তু আমাদের কমপ্লিট। তো এখন যদি আমরা রেটিং এর বিষয়ে আসি, তো 140 টাকা থেকে সর্বোচ্চ আমরা খেয়েছিলাম হচ্ছে 220 টাকা হাফ। তো 220 টাকা মূল্যে যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে মুক্তা বিরিয়ানিতে, এবং খিলগাঁও হাড়ভাঙ্গা মোড়ের ভিতরে সবচেয়ে নাম করা খাবারের সন্ধানে কিন্তু রয়েছে মুক্তা বিরিয়ানি। তো মুক্তা বিরিয়ানিতে আমরা যে খাবারগুলো খেয়েছি, খাবার কোয়ান্টিটি এবং যে পরিমাণ তারা দিয়েছে সবকিছু কিন্তু প্রাইস অনুযায়ী ঠিক আছে। তবে যদি আমরা টেস্টের বিষয়ে আসি, টেস্টও ঠিক আছে, তবে দামটা একটু তুলনামূলকভাবে বেশি আমাদের কাছে মনে হয়েছে হাফ অনুযায়ী, এবং মাংসের পিস ছিল 10 থেকে 12 পিস।
আর মা বিরিয়ানিতে আমরা খেয়েছিলাম হচ্ছিল 160 টাকায়। তবে তারা ক্যামেরা খাতিরে কিছুটা খাতির করেছে আমি বুঝতে পারছি, তবে এখানে সব কিছু জায়গায় কিন্তু 6 থেকে 7 পিস মাংস থাকে। আর টেস্টের বিষয়ে যদি আসিস, টেস্টটাও কিন্তু মা বিরিয়ানিতে পারফেক্ট ছিল। তো প্রাইস অনুযায়ী মা বিরিয়ানিকে আমি 10 যে রেটিংটা দিয়েছিলাম সেই রেটিং অনুযায়ী এবং মুক্তা বিরিয়ানি সহ যেই সকল আমরা খাবারগুলো খেয়েছি সব কিছুতেই কিন্তু রেটিং মোটামুটি বলা যেতে ভালো। এবং আমরা যদি টপ 5-এর মধ্যে যদি আসি, সেখানে আমরা প্রথম স্থানে দিব হচ্ছিল মা বিরিয়ানিকে, কারণ তাদের খাবার টেস্ট বলেন, প্রাইস বলেন এবং তাদের যে সকল সার্ভিসগুলো রয়েছে সেই সার্ভিসগুলো কিন্তু অনেক ভালো লেগেছে আমাদের কাছে। আর দ্বিতীয় স্থানে আমরা দিব হচ্ছিল মুক্তা বিরিয়ানিতে। তার কারণ অনেকে বলতে পারে যে মুক্তা বিরিয়ানিকে পদ 1 নম্বর রাখা দরকার ছিল, কিন্তু মুক্তা বিরিয়ানিতে হ্যাঁ, খাবার ভালো সবকিছু ঠিক আছে, কিন্তু তাদের সার্ভিসটা নিয়ে আমার কাছে একটু সন্দেহ লেগেছে। কারণ এখানে অনেক সময় দেখা যায় মানুষ অনেক পরিমাণে ভিড় হয়ে যায়, তাদের বসার জায়গা পাওয়া কঠিন হয়ে যায়। এই কারণে আমি একটু তাদেরকে 2 নম্বর রাখবো। তো 3 নম্বর স্থান এবং চতুর্থ এবং পঞ্চম সেইগুলোর মধ্যে হচ্ছে হলো তৃতীয় নম্বর ছিল ভোলা বিরিয়ানি, চতুর্থ নম্বর হচ্ছিল বোবা বিরিয়ানি এবং পঞ্চম স্থান হচ্ছে মামুন বিরিয়ানি। এখন অনেকে আবার এই পছন্দের আসবে যে মামুন বিরিয়ানি কিন্তু এখানে জনপ্রিয়, কিন্তু হ্যাঁ তাদের খাবার সবকিছু ঠিক আছে, কিন্তু আমার কাছে কোয়ান্টিটিটা কম লেগেছে এবং কি তাদের কিছু ব্যবহারের কারণে আমি স্যাটিসফাই নই। কারণ একটা কাস্টমার আসলে তারা যে কিভাবে মানুষের সাথে ব্যবহার করবে, অনেকটা আমার কাছে এই জিনিসটা অনেক হতবাক হয়েছে আমি, যে এইভাবে তারা মানে তাদের এখানে কথা হচ্ছিল আপনি আসবেন মুচেলে খাবেন না মুচেলে নাই, কিন্তু তারা যে কাস্টমার হয়তোবা তারা জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু তারা যে খাবারগুলো নিয়ে মানুষের যে কোয়ান্টিটি হয়তো তাদের সবকিছু ঠিক আছে, তারা কিন্তু আমাদের কিন্তু হারবাগা মোড়ের মধ্যে 2টা বিরিয়ানি দোকান আসবে, রিসেন্টলি একটা ওপেন হয়েছে, কিন্তু এর আগে থেকে কিন্তু তারা সরিষা তেলের খাবারটা তৈরি করে। আর এই সরিষা তেলের খাবার তেহারিটা আমাদের এই খিলগাঁও হারবাগা মোড়ের মধ্যে তারাই সর্বপ্রথম। তো এই সর্বপ্রথম অনুযায়ী তারা কিন্তু এই অর্জনটা যে করেছে সুনামটা, তো সেই অনুযায়ী আমি জানি না যে তারা কিন্তু একটা ব্র্যান্ডিং এ চলে গেছে, যার কারণে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর বলে বা আমি দেখি যে অনেক কাস্টমার আসে, তারা খাবার চাইলে খাবার দেয় ঠিক মতো, হয়তো লেট করে, কিন্তু এই কারণে আমি এটাকে 5-এ দিচ্ছি আর কি। তো আজকে ছিল এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।